নিজের বিরুদ্ধে নিজেকে আপনার পদক্ষেপ নিতে হয়। সেই সাথে যে সমস্ত ওলামায়ে কেরাম এবং যে সমস্ত আল্লাহভীরু মানুষেরা মুজাহাদা করে তারা নফসকে নিয়ন্ত্রণ করে একটা ভালো পর্যায়ে গেছেন, তাদের সান্নিধ্যে থাকা। এবং আরেকটা কার্যকর উপায় হলো ভালো একজন বা একাধিক শিক্ষক যিনি খুবই মুত্তাকি, খুবই আল্লাহভীরু, ব্যক্তিগত আমল ইবাদতে ত্রুটি নেই, খুবই মুখলেস, নিষ্ঠাবান এবং একই সঙ্গে অত্যন্ত বিচক্ষণ, এরকম কোনো একজন বা একাধিক ব্যক্তিকে মুরব্বী হিসাবে বানানো এবং তার সকল পরামর্শকে শরিয়ার ভিতরে যতক্ষণ থেকে তিনি পরামর্শ দিবেন সেটাকে শিরোধার্য করে নেওয়া এবং মানতে শেখা। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ, আপনি আমার নফসকে, আমার প্রবৃত্তিকে আমাকে তাকওয়া দান করুন এবং সেটাকে পবিত্র করুন, সেটাকে পরিচ্ছন্ন করুন। আপনি সেটার অভিভাবক প্রবৃত্তির। তো আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করা এবং এরকম আরো অনেকগুলো দোয়া আছে, সেই দোয়াগুলো আমরা পড়তে পারি। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফস বা আমাদের প্রবৃত্তিকে